হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পা কিচেনে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি কুমড়ো শাক বনিয়ে নিয়েছি। কুমড়ো শাকটা বানানো আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। কুমড়ো শাকের উপরের যে খোসাটা সেটা কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে ফেলে দিয়ে কুমড়োর শাকটাকে বনিয়ে নিতে হবে। ডাঁটাগুলোর গায়ে দেখবেন একটু কাটা কাটা থাকে, সেইগুলো কিন্তু এইভাবে ফেলে দিতে হবে। নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি কুমড়োর শাকটা কিভাবে কেটে নিতে হবে। সমস্ত কুমড়োর শাক কিন্তু আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। কুমড়োর শাকটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। আর মশলার জন্য এখানে বেশি কিছু লাগবে না, ঝালের জন্য ঝাল আর কালো সর্ষে। আর আমি এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছি। মটরের ডালটা পেস্ট করে নেব, পরে আমাদের রান্নার কাজে লাগবে। সবার প্রথমে আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসানোর পর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আপনারা হয়তো কুমড়ো শাকটা অন্যভাবে রান্না করেন, কিন্তু আমি এখানে কিভাবে রান্না করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কুমড়ো শাকটা জলের মধ্যে আমি অ্যাড করে দিলাম। সমস্ত কুমড়ো শাক কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদটা এখানে আমি আমার পরিমাণ মতো অ্যাড করলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দেবেন। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে 2 মিনিটের জন্য কভার করে রেখে দেব। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি 2 মিনিট কভার করে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমি কভার খুলে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি এখানে লঙ্কা আর সরষা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই নিরামিষ কুমড়ো শাকের রান্নাটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব যাতে নিচ থেকে ধরে না লাগে। 4-5 মিনিট হয়ে গেছে, এবার আমি কভারটা খুলে নিলাম। খুলে সবার প্রথমে কিন্তু আবার এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন ডাঁটাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, সবজি দিয়েও এটা রান্না করা যায়, কিন্তু আমি শুধু ডাঁটাই এখানে রান্না করে আপনাদের কাছে দেখিয়ে দিলাম। ডাঁটাটা আমি আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করলাম। তেলটা ভালোভাবে গরম হতে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আগেই দেখিয়েছি মটরের ডালটা পেস্ট করে নিয়েছি। আর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5 ফোড়ন। পাঁচফোড়নটা 15 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নেবো। একটা সুন্দর পাঁচফোড়নের থেকে গন্ধ চলে আসবে। গন্ধটা চলে এসেছে, এবার আগে থেকে বেটে রাখা মটরের ডালটা আমি অ্যাড করে দিলাম। মটরের ডালটা অ্যাড করার পর তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট লাগবে মটরের ডালটা ভাজতে। মটরের ডালটা এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দেখবেন একটু ঝুরঝুরি মটরের ডালটা কিন্তু হয়ে যাবে।
মটরের ডালটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন একটু ঝুরঝুরি ভাব চলে এসছে মটরের ডালের মধ্যে। এবার আমি আগে থেকে যে রান্নাটা করে রেখেছিলাম সেই রান্নাটা এবার আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করার পর আবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে 1 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব। সমস্ত কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর আবার ফিরে এসেছি। ঢাকাটা খুলে দেখে দিচ্ছি আপনাদের। দেখুন রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে গরম ভাতে পরিবেশন করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।